সুদানে ১.৫ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া রক্তক্ষয়ী সংঘাত এখন আর শুধু দুই জেনারেলের ক্ষমতার লড়াই নয়, এটি রূপ নিয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের সংঘাতে। রেড সি উপকূল, নীলনদ ও প্রাকৃতিক সম্পদের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্স দারফুরের এল ফাসার শহর দখল করার পর শতাধিক নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে তারা যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সৌদি আরবের প্রস্তাবিত মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হলেও এই মধ্যস্থতাকারী দেশগুলোই বিভিন্নভাবে সংঘাতে প্রভাব বিস্তারের অভিযোগে অভিযুক্ত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে বেশি অভিযুক্ত করা হয়েছে আরএসএফ কে অস্ত্র ও অর্থ সরবরাহের জন্য। জাতিসংঘ ও মার্কিন কংগ্রেস এই অভিযোগকে বিশ্বাসযোগ্য বলেছে। বিশ্লেষকদের মতে সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য মূলত সুদানের স্বর্ণ ও কৃষি সম্পদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখানে গণতান্ত্রিক রূপান্তর ঠেকানো। অন্যদিকে মিশর খোলাখুলিভাবে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও সরাসরি সেনাবাহিনীর পক্ষে। কায়রোর প্রধান উদ্যোগ নীল নদে প্রভাব হারানো এবং ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসাস ড্যাম নিয়ে কূটনৈতিক চাপ মোকাবেলা। তারা চায় না সুদানে এমন কোন সরকার প্রতিষ্ঠিত হোক যা কায়রোর স্বার্থের বিরুদ্ধে যায়। এদিকে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নিলেও রেড সি অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার প্রভাব ঠেকাতে তারা বুরহানপন্থী অবস্থানে আছে বলে ধারণা করা হয়। রিয়াদের জন্য সুদান বাণিজ্য, কৃষি ও নিরাপত্তার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর আফ্রিকার প্রভাব বাড়াতে সুদানকে ব্যবহার করছে রাশিয়া। ওয়াগনার গ্রুপ আরএসএফ কে অস্ত্র সরবরাহ করছে এবং দেশের স্বর্ণখনি নিয়ন্ত্রণে রেখেছে। একই সঙ্গে কেমব্রিল বুরহানের সঙ্গে রেড সি উপকূলে নৌঘাঁটি স্থাপনের চুক্তি করতে চায়, যা তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট করে। গবেষকদের মতে সুদানের বর্তমান যুদ্ধ আসলে আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা ও স্বার্থ রক্ষার প্রতিফলন। দীর্ঘদিনের সহিংসতা দেশটির রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে, জনগণকে করেছে নিঃস্ব এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের পথ করে দিয়েছে। ফলে সুদানের ভবিষ্যৎ এখন অনেকাংশে বাইরের শক্তিগুলোর কৌশল ও প্রতিযোগিতার উপরই নির্ভরশীল। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।